করো, আমি বলবো এখন। রেডি দাও 2 3 এখন নেবে না, আরো জোরে জোরে ফুদাও, জোরে ফুদাও। আচ্ছা, কেমন আছো সবাই? পাঁচ মিশালি জীবনের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাই বন্ধুরা। আজকে আমি তোমাদের মাঝে খাসির মাংস এবং অল্প করে পোলাও আমি যেভাবে রান্না করে শেয়ার করছি। আজ ছিল আমার ছোটো নাতির জন্মদিন, তাই সেই উপলক্ষে অনেক কিছুই রান্না হয়েছে। মুরগির মাংস, খাসির মাংস, মাছ, ভাত, পোলাও, যে যেটা খায়, ডাল, ভাজি, শাক। আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করছি খাসির মাংস আজ এখানে 2.5 কেজি খাসির মাংস আছে। আমি সেটা ভালো করে ধুয়ে একটা সাজিতে ছেঁকে নিচ্ছি, জলটা ছেঁকে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর পাশেই আমি আজকে রসুন বাটা দেবো না, রসুন কুচি দিয়ে রান্না করব। বেশ কিছু পেঁয়াজ কেটে নিলাম এবং রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি বা রসুন ফালি কিছুটা মোটা করে কেটে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। আর এখানে আমি জয়ত্রী, জায়ফল বা টক দই কিছুই ব্যবহার করব না। আমার বাড়িতে, বাবার বাড়িতে আমার মা ঠাকুমারা যেভাবে রান্না করতো সেইভাবে শেয়ার করছি। তারা এইভাবেই রান্না করতে। দিয়ে দিলাম জিরা ফোড়ন, প্রয়োজন অনুযায়ী তেল, গরম মশলা, তেজপাতা, যা যা দরকার ফোড়নে, গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো এক এক করে মশলাটা আমি কষিয়ে তারপর মাংস দিয়ে দেবো। একটা বড় চামচের 1.5 চামচ আদা বাটা, যেহেতু অনেক মাংস তো একটু পরিমাণটা বেশি দিলাম। দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, প্রায় 3 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 চামচ জিরার গুঁড়া, তারপর দিয়ে দেবো মরিচ, হলুদ। কারণ মরিচটা একটু কম দেবো, গোলমরিচ বেশি দেবো, বাচ্চারা খাবে তার জন্য মরিচটা আমি সচরাচর যখন রান্না করি তখন একটু মরিচটা বেশি দিই। এখানে যেহেতু বাচ্চারা আছে একটু কম দিলাম। তারপরও দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ দিয়ে মশলাটা কষিয়ে দিয়ে দেবো খাসির মাংস। আমার বাবার বাড়িতে এইভাবে খাসির মাংস রান্না করা হতো। এখন আমরা খাসির মাংস রান্না করতে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি, বিশেষ করে টক দই ছাড়া রান্নাই করি না। দেই জায়ফল, জয়ত্রী, বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করি। তবে আজকে ভাবলাম না, আজকে রান্না করব আমরা ছোটোবেলায় যেভাবে বাড়িতে, আমার বাবার বাড়িতে খাসির মাংস রান্না করতো সেভাবেই রান্না করব। তো ভালো মতো মশলার সাথে খাসির মাংসটা মিশিয়ে দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে মিনিমাম 30 হইতে 35 মিনিট কষিয়ে নেবো মাংসটা। ঢাকবো আর উল্টি আবারও নেড়ে দেবো। এইভাবে মিনিমাম 35 মিনিট যাবত আমি মাংসটাকে কষিয়ে নেব। আমি মুরগির মাংস রান্না করছি, তবে মুরগির মাংসটা আমি শেয়ার করিনি। আজকে হলো আমার ছোটো নাতির জন্মদিন, সেই উপলক্ষে রান্না করা। আমার যে ছোটো বৌমার শরীর ভালো নেই, আমি রান্না করছি। আজকে বেশ কতদিন জ্বরে ভুগছে, টাইফয়েড জ্বর, সে রান্না করে আসতে পারছে না, অসুস্থ ভীষণ। আমি ঢাকা বাসার থেকে আজকে ভিডিও শেয়ার করছি। আজকে কয়েকদিন যাবৎ আমি ঢাকাতে, এখন বাড়িতে নেই, ঢাকাতে বাসায় চলে এসেছি বৌমা অসুস্থতার জন্য। এর মাঝেই চললো নাতির জন্মদিন। কী করবো, মা থাকলে হয়তো অন্যান্য কিছু রান্না করতো, মিষ্টি, পায়েস টায়েস রান্না করতো। আমি আর করলাম না। আমি রান্নাটা মাংস, বিভিন্ন ধরনের মাংস, পোলাও বা অন্যান্য মাছ টাছ রান্না করে আজকে জন্মদিনটা পালন করা হলো। মাংসটা বারবার এইভাবে কিছুক্ষণ ঢেকে নিচ থেকে যেন পুড়ে না যায়, বারবার খুন্তি দিয়ে নিচটা, মশলাটা যেন না লেগে যায়, নিচটা নেড়ে উপরে উঠিয়ে দিচ্ছি, আবারও ঢাকছি। এই ফাঁকে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। কিছুক্ষণ পরে দিয়ে দিব গরম জল। তেলটা উপরে ভেসে উঠেছে, এখন গরম জল দিয়ে দিব। মাংসটা কষানো মোটামুটি শেষ। মাংসের উপরে
তেলটা বেশি গেছে, এখন দিয়ে দেবো গরম জল অনেকখানি, দিয়ে ঢেকে রান্না করব তারপরও আধা ঘন্টা। প্রেশার কুকারে খাসির মাংস রান্না করলে একটা সুবিধা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি আজকে প্রেশার কুকারে দিলাম না, আজকে কড়ার মাঝে রান্না করলাম। এদিকে পাশে পোলাও বসিয়ে দিলাম, পোলাওতে যা যা মশলা দেওয়া লাগে দিয়ে পোলাওর চালটা দিয়ে দিলাম, পোলাওর চালটা ভেজে দিয়ে দিব গরম জল। পোলাও রান্না করছি, মাংসটাও খেয়াল করছি, মাঝখানে 4 টুকরা পেঁপে দিয়েছিলাম, কাঁচা পেঁপে, কারণ পেঁপে দিলে মাংস খুব সুন্দর সিদ্ধ হয়, তার জন্য পেঁপে 4 টুকরা কেটে কাঁচা পেঁপে দিয়ে দিলাম। পেঁপের ভিডিওটা আমার করা হয়নি, ভিডিওটা অফ ছিল। খাসির মাংস যে কোনো খাসির মাংস যদি কিছুটা পেঁপে দেওয়া যায়, দেখা যায় মাংস খুব সুন্দর সিদ্ধ হয়, তার জন্য আমি কয়েক টুকরা পেঁপে, কাঁচা পেঁপে দিয়ে দিলাম। চালটা ভেজে পোলাওটা বসিয়ে দিলাম, পোলাওটা হয়ে যাবে। আর কে কোথা থেকে তোমরা আমার নিয়মিত ভিডিও দেখো, প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে। আমার পোলাওটা মোটামুটি হয়ে এসেছে, ঝরঝরা পোলাও হয়ে গেল। অন্যান্য অনেক কিছুই রান্না হয়েছে, আমি সেইগুলি আর শেয়ার করলাম না। হয়ে গেল আমার পোলাটা, আরও 4-5 মিনিট এইবার দমে রেখে তারপর নামিয়ে ফেলবো। খাসির মাংস অনেকটা মোটামুটি হয়ে এসেছে, দিয়ে দেব সর্বশেষ কিছু গরম মশলার গুঁড়া আর ঘি, সামান্য কিছু ঘি দিয়ে দিলাম। আমি খাসির মাংস সাধারণত নামানোর আগে কিছুটা ঘি দিই। কেমন লাগলো আজকে রেসিপি সম্পর্কে কমেন্ট লিখবে। হয়ে গেল খাসির মাংস অনেকভাবে রান্না করা যায়। কিছুটা ঘি দিয়ে ঢেকে দিব, দমে রেখে দিব প্রায় 10 মিনিট, তারপর নামিয়ে ফেললাম। কেমন লাগলো লিখে জানবো, আবার আসবো তোমাদের মাঝে। বাই।